এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ। মাটনের পিস কিন্তু একদম বড় সড়ো আছে, 200-220 গ্রাম তো হয়েই যাবে। আর এই পিসটা হচ্ছে নাল্লি পিস, মানে নাল্লি পিস মানেই হচ্ছে এইরকম পুরো রেয়াজি মাটন। জাস্ট দেখো পুরো চর্বিযুক্ত মাটন। এইদিকে দাদা একটা নতুন চিকেনের হাঁড়ি কাটলো, আর এইটা হচ্ছে মাটনের হাঁড়ি। এই হচ্ছে মাটনের পিস। দাদা কিরম ওয়েট? 150 গ্রাম। 150 গ্রাম। আচ্ছা, চিকেনও 150, মাটনও 150। বিরিয়ানি খেলে আপনি একটা করে কুপন পাবেন। ধরুন আপনি একটা চিকেন বিরিয়ানি নিলেন, একটা কুপন। যদি 10টা চিকেন বিরিয়ানি নেন 10টা কুপন। আচ্ছা, বিরিয়ানির যে চিকেনের পিস আছে না, সেটাও বড় আর খুলে আসলো মানে দৌড়ার সাথে সাথেই। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বিরিয়ানি আমাদের কম বেশি সবারই প্রিয়, আর মধ্যমগ্রাম, ব্যারাকপুর এবং বারাসাত এই তিনটে জায়গা হচ্ছে বিরিয়ানির খনি, যেখানে এক্সে বার্কার এগ বিরিয়ানির দোকান আছে। এবার এত দোকানের মধ্যে তোমাদেরও তো খুঁজে নিতে হবে যে কোনটা ভালো বিরিয়ানি। মানে আজকের এই ভিডিওতে তোমাদের সবকটা বিরিয়ানি একসাথে দেখাবো। মানে মধ্যমগ্রামে উজ্জ্বলদা থেকে শুরু করে, আহার থেকে শুরু করে, দিবাপি, দাদা বৌদি এবং B3, এই সবকটা হচ্ছে ব্যারাকপুর, বারাসাত এবং মধ্যমগ্রাম এরিয়াতে সবচেয়ে বেস্ট বিরিয়ানি সার্ভ করে। এবার দেখা যাক কোন বিরিয়ানি কেমন এবং বর্তমানে কি প্রাইস চলছে, তার সঙ্গে আমার টেস্ট বাট অনুযায়ী কোন বিরিয়ানি আমার পার্সোনালি ভালো লাগছে। যেহেতু এতগুলো বিরিয়ানি সবটা তো আর একদিনে শ্যুট করা পসিবল নয়, এগুলো পুরনো বিভিন্ন সময় আমি বিভিন্ন টাইমে এই বিরিয়ানিগুলো টেস্ট করেছি, যেগুলো একসাথে করে আজকে কিন্তু তোমাদের বলবো যে আমার মতে বেস্ট বিরিয়ানি কোনটা লাগে, সেটা মধ্যমগ্রাম, বারাসাত এবং ব্যারাকপুরের মধ্যে। ফাইনালি আমরা চলে এসেছি B3 বিরিয়ানিতে। আর বর্তমানে কিন্তু ব্যারাকপুরেও তোমরা বসে খেতে পারবে। আগে দোকানটা ঠিক এই জায়গাটাই ছিল, তোমাদের অনেক প্রবলেম ছিল যে দাদা এখানে বসে খাওয়ার অসুবিধা, বাট সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। ভেতরে মোটামুটি 30-35 ক্যাপাসিটির এসি রেস্টুরেন্ট খুলে গেছে, আর দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ। ঘড়িতে সময় এখন 7:45 মতো। লোকেশন যদি বলি, এইদিকে চলে গেছে ব্যারাকপুর স্টেশন, এইদিকে কিছুটা গেলে ওয়েলনেস মোড়, আর এইদিকে ইয়ামাহা শোরুম আছে, তার ঠিক অপোজিটেই কিন্তু B3 বিরিয়ানির নতুন এই রেস্টুরেন্ট। দাদা বসে খেলে আনলিমিটেড ব্যাপার আছে তো? হ্যাঁ, বসে গেলে আমাদের আনলিমিটেড। বেশ আর দিও না, কি হচ্ছে না, অনেক আমরা আনলিমিটেড রেখেছি, হ্যাঁ, তো অনেকে এত নষ্ট করছে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু একটা মানে বলার, তোমাদের একটাই কথা বলবো যে তোমরা আনলিমিটেড নাও, মানে যতবার ইচ্ছা নাও, ঠিক আছে, কিন্তু খাবারটা নষ্ট করো না, এই কথাটা তোমাদের বলবো। এই যে একদম একটা মুরগি 4টে পিস হয়ে মানে 70 টাকা দাম মাত্র। নিয়ে নিয়েছি কিন্তু B3 বিরিয়ানি, আর এটা কিন্তু এখন বসে আছি ব্যারাকপুরে। এনাদের কিন্তু মধ্যমগ্রামে একটা ব্রাঞ্চ আছে, যার ভিডিও আগে তোমাদের দেখিয়েছিলাম। আর এই হচ্ছে বিরিয়ানির প্লেট, যেখানে 1 পিস মাটন, 1 পিস চিকেন আছে, মানে একটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি, আর সাথে রাইস আছে এবং এই হচ্ছে আলু। আর এখানে যেরকমটা হয়ে থাকে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, একদম ঝরঝরে রাইস ব্রাউন কালারের, তার সঙ্গে এইদিকে চাটনি আছে আর স্যালাড দিয়েছে। আর এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের পিস তো তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি 200 গ্রাম তো হয়েই যাবে, আর সাথে এতটা গ্রেভি আছে। এই চিকেন চাপের দাম কিন্তু মাত্র 70 টাকা। এবার চলো বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি। আর বসে খেলে কিন্তু রাইস আনলিমিটেড। শুধু একটু রাইসটা ট্রাই করে দেখি। B3 বিরিয়ানি আগেও খেয়েছি, লিটারালি এনাদের ব্যারাকপুর ব্রাঞ্চের যে কোয়ালিটি, সেটা কিন্তু দুর্দান্ত। একটু আলুর সাথে বিরিয়ানিটা টেস্ট করে দেখি। বিরিয়ানির যে চিকেনের পিস আছে না, সেটাও বড় আর খুলে আসলো মানে দৌড়ার সাথে সাথেই। এই দেখো, এটাও কিন্তু একটা মুরগির 4 ভাগ করা হয়, পুরো জাস্ট ফুটছি খুলে আসছে। আর তার সঙ্গে মাটনের পিস হচ্ছে এই রকম, মানে রেয়াজি পিস। ওভারঅল যদি বলতে হয় ব্যারাকপুরের টেস্ট B3 বিরিয়ানির, এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগে আমায় কমেন্টে জানিও, তোমরা কারা কারা B3 বিরিয়ানি পছন্দ করো। এটা কি মাটনের হাঁড়ি না দাদা? মাটন। আর চিকেন কিন্তু ওই সাইডে আছে, মানে দাদা বৌদিতে কিন্তু মাটন চিকেন আলাদা হাঁড়িতে তৈরি হয়।
এইদিকে হচ্ছে দাদা মাটন বিরিয়ানি কাটছে আর কন্টিনিউ পার্সেল যাচ্ছে দেখতে পাচ্ছ। আর বসে খেলে কিন্তু সুন্দর কলা পাতায়। আর এখানে বিরিয়ানির সুন্দর গন্ধ তো আসছেই, একদম লং গ্রেন রাইস মানে ঝরঝরে। আর এই সাইডে আছে হচ্ছে চিকেন। দাদা একটু চিকেনটা দেখাবে গো। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে মাটন চিকেন আলাদা তৈরি হয়। আর চিকেনের পিস দেখো এইরকম। দাদা কত গ্রাম তাও? 200। আর মাটনও কি একই থাকে 200 গ্রাম? তো মাটনও 200 গ্রাম, চিকেনও কিন্তু 200 গ্রাম। এরকম দেখো বড় সাইজের পুরো লেগ পিস আছে, সাথে আলু। আর দাদা বৌদিতে যেরকম হয়ে থাকে ব্রাউন কালারের রাইস, মানে এক কথা যদি বলতে হয় না, দুর্দান্ত ব্যাপার। আর অনেক দিন বাদে, লিটারালি আমি প্রায় 5-6 মাস আগে হয়তো দাদা বৌদি খেয়েছিলাম। এই দেখো, এই যে কলা পাতায় সুন্দর কিন্তু সার্ভ করা হয় এখানে। तेरा क्या है? আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, যেটা 2 জায়গায় এরকমভাবে দিয়েছে। এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি তো টেস্ট করবোই। আর এইদিকে বিরিয়ানির প্রাইসগুলো একটু দেখিয়ে দাও। তুমি কি সেট করতে পারছো না? এইটুকুনি হাঁপিয়ে গেছে তুমি। এত বড় মেনু হয়ে গেছে, খুঁজে পাচ্ছ না বিরিয়ানি এখন। দাদা বৌদিতে সে বিরিয়ানি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখো, মাটন বিরিয়ানি এখন 350 টাকা, চিকেন বিরিয়ানি 260, আর আমরা নিচ্ছি স্পেশাল মাটন 590 টাকা, আর স্পেশাল চিকেন 420। এছাড়াও এক্সট্রা মাটন এক্সট্রা চিকেন। আমার মনে হয় যে এক্সট্রা মাটন এক্সট্রা চিকেন না নিয়ে এরকম স্পেশাল নিয়ে নেওয়াই ভালো, একই প্রাইস পড়ে। এই হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি দাদা বৌদির, একদম কলা পাতায় সুন্দর সার্ভ করেছে। অনেক দিন বাদে এলাম, প্রায় অনেক মাস বাদে এলাম। আর এখানে স্পেশাল বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু এইরকম, যার দাম 590 টাকা মাটনের ক্ষেত্রে, আর চিকেন নিলে 420। এখানে এই সাইজের মাটন আছে, মাটনের পিস নিয়ে কিছু বলার নেই, প্রায় 200-220 গ্রাম তো হবেই। আর সুনিতার পিসটা একটু এদিক ওদিক পড়েছিল, ওনারা কিন্তু আবার চেঞ্জ করে দিয়ে গেছে। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, তোমাদের যদি পিস পছন্দ না হয় সেটা কিন্তু চেঞ্জ করে দিয়ে যাবে, বাট অবভিয়াসলি সেটা এঠো করার আগে বলে দেবে। আর কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই আছে। 2 পিস আলু আছে এখানে, সাথে গ্রিন চাটনি আর স্যালাড দিয়েছে। আর এই যে ছোট জলের বোতল, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এবার চলো একটু টেস্ট করে দেখি অনেক দিন বাদে সেই দাদা বৌদির বিরিয়ানি। আর আমাদের জন্য এই একটা স্পেশাল হাফ করে যে দেয়, এটা কোয়ান্টিটি ঠিক আছে, একটা গোটা আমরা খেতে পারি না। আর রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম ঝরঝরে আছে, ব্যারাকপুর স্টাইল যেটা হয়ে থাকে, দাদা বৌদির স্টাইল মশলাদার বিরিয়ানি। বাট সবটা যে লং গ্রেন রাইস সেটা নয়, একটু ভাঙা রাইসও দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে এই রকম বড় সাইজের একটা আলু দিয়েছে, যেটা আমার পাতেও আছে, ওর পাতেও আছে, একদম নরম আলু। আর তার সঙ্গে এইরকম মাটন। চামচ ছাড়ো, এবার হাত দিয়ে বিরিয়ানি তাড়াতাড়ি টেস্ট করে দেখি। একদম গরম গরম দিয়েছে কলা পাতায়। ফার্স্ট বাইটেই একটা সুন্দর ফ্লেভার পেলাম। 200-220 গ্রাম তো হয়েই যাবে। আর এই পিসটা হচ্ছে নাল্লি পিস, মানে নাল্লি পিস মানেই হচ্ছে এইরকম পুরো রেয়াজি মাটন। জাস্ট দেখো, পুরো চর্বিযুক্ত মাটন, দেখেই তো একদম লোভ লাগছে। একটু টেস্ট করে দেখা যাক। প্রচণ্ড গরম। জাস্ট মুখে দিলাম, মাটনটা মিলিয়ে গেল। মাটন নিয়ে কোনো রকম কথা চলবে না। বিরিয়ানি, তার সঙ্গে এইরকম আলু আর অল্প একটু মাটন, এটা হচ্ছে দাদা বৌদির হেভেন কম্বিনেশন। আজকের যে বিরিয়ানির টেস্ট আমার কিন্তু সত্যিই ভালো লেগেছে। মাটনের কোয়ালিটিও দুটো ভালো ছিল। আর তোমরা কিন্তু মাটনের কোয়ালিটি যদি পছন্দ না হয় বা মাটনের পিস পছন্দ না হয়, সেটা আগে থেকে বললে চেঞ্জ করে দেবে। এই ব্যাপার কিন্তু আছে সবার জন্য। দাদা চিকেন মটন একসাথে? না, আমাদের আলাদা, পুরো আলাদা হয়। এটা কি চিকেনের হাঁড়ি? এটা চিকেনের হাঁড়ি। খেলা করি কোন রাইস? ওই বড় হাঁড়ি রাইস। এই হচ্ছে মাটনের পিস। দাদা কিরম ওয়েট?
150 গ্রাম আমাদের 150 গ্রাম সব 150 গ্রাম। আচ্ছা চিকেনও 150, মাটনও 150। তো একদম রেয়াজি পিস দেখতে পাচ্ছ। আর বিরিয়ানি কিন্তু বসে খেলে আনলিমিটেড, সেটা চিকেন হোক অথবা মাটন। তারপর কেমন চলছে? ভালো। উজ্জ্বলদা, কাস্টমার যেরকম মোটামুটি ডিমান্ড করে পিস, সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করো নাকি? চেষ্টা করি দাদা, যদি পাওয়া যায়, যদি দিতে পারি আমরা আর কি। এই হচ্ছে 2 প্লেট রেডি হলো। আমরা মাটন বিরিয়ানি নিয়েছি। আর হ্যাঁ, রাইস আনলিমিটেড। রাইস আনলিমিটেড, বাট একটাই কথা বলবো, আনলিমিটেড বলে কেউ কিন্তু নষ্ট করবে না। নিয়ে নিয়েছি কিন্তু উজ্জ্বলদার মাটন বিরিয়ানি। আর আমার কাছে এই নর্থের দিকের বিরিয়ানি বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি মানেই হচ্ছে মাটন বিরিয়ানি। অনেকে চিকেনও পছন্দ করো, তোমরা চিকেনও চাইলে নিতে পারো, চিকেন বিরিয়ানিও আছে। আর এই হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি। আমি অল্প করেই রাইস নিয়েছি, বাট রাইস কিন্তু আনলিমিটেড, একদম ঝরঝরে ব্রাউন কালারের মশলাদার রাইস দেখতে পাচ্ছ। রাইসের মধ্যে থেকে সুন্দর কিন্তু একটা ঘিয়ের গন্ধ আসছে, যেটা মানে আগে ছড়ানো হলো। এটা এই নর্থের দিকে বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সব জায়গাতে ঘিয়ের প্রচলন আছেই। রাইসটা একদম প্রপার সুস্বাদু রাইস যাকে বলে। একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ ছবি তুলছি, বাট গরম গরম খেলে একটু ভালো লাগতো। এই দিকের বিরিয়ানি আলু দিয়ে খেতে দারুণ লাগে। একদম নরম মাটন, মানে রেয়াজি পিস, জাস্ট ধরছি এইরকম খুলে চলে আসছে, এতটাই সফট। আর দেখো এইরকম, দেখো ও পুরো চর্বিযুক্ত, একদম যেই পিস চাইবে সেই পিসই পাবে যদি অ্যাভেলেবেল থাকে মাটন দিয়ে। দুর্দান্ত। চাইলে চাপ নিতে পারো, দাম মাত্র 80 টাকা, বাট আমি চাপ নিচ্ছি না, কারণ এই বিরিয়ানির নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চাপের সাথে আমার পার্সোনালি ভালো লাগে না। তার জন্যই শুধু বিরিয়ানিটা আমি খাচ্ছি জাস্ট নেক্সট লেভেল খেতে। চলে আসলাম আমরা কিন্তু বারাসাতের আহার বিরিয়ানির সামনে। আর এইটা কিন্তু মধ্যমগ্রামের আহার বিরিয়ানির একটা ব্রাঞ্চ। এইদিকে চলে গেছে স্টেশন থেকে টোটো ধরে তোমরা যদি বলো আহার বিরিয়ানি, তোমাদের এই জায়গাটায় নামিয়ে দেবে। সামনেই হচ্ছে টালিখোলা মোড়, আর এই হচ্ছে আহার বিরিয়ানি। দাদা একটু দেখাও, চিকেন মাটন কি একসাথেই আছে? হ্যাঁ, এই হচ্ছে মশলাদার রাইস, যেরকমটা আহার বিরিয়ানি তোমরা মধ্যমগ্রামে অনেকে খেয়েছো, বাট যারা মধ্যমগ্রাম যেতে পারতে না, বারাসাতেও কিন্তু আহার বিরিয়ানি এখন চলে এসছে। দাদা এখন মাটন চিকেন বার করছে, তোমাদের একটু দেখাই, তারপর তো টেস্ট করে বলবোই। কত গ্রাম আছে দাদা? 170 গ্রাম। 170 গ্রাম। এই দেখো পুরো একদম বড় সাইজের লেগ পিস আছে। আর এটা মাটন বার করো। আর মাটন চিকেন কিন্তু একসাথেই হচ্ছে। এই হচ্ছে মাটনের পিস। মাটনের পিসও কি একই রকম? 150 গ্রাম। 150 গ্রামের বেশি থাকবে, 150 গ্রামের বেশি থাকবে, একদম নাল্লি পিস দেখতে পাচ্ছ। আর তোমাদেরও কি সেই বসে খেলে আনলিমিটেড ব্যাপার আছে? আর নিয়ে গেলে কিসে দিচ্ছ? নিয়ে গেলে 1000 ml কন্টেনার। আচ্ছা, 1000 ml এর কন্টেনার আছে, তোমরা যদি পার্সেল নিয়ে যাও। বাকি চলো একটু টেস্ট করে দেখি। এবার চিকেন চাপের পিস দেখতে পাচ্ছ। দাদা চিকেন চাপ কত করে আছে? 80 টাকা। এবার তোমাদের বিরিয়ানিটা দেখাই। আমি নিয়েছি মাটন বিরিয়ানি, এখন অফার প্রাইস চলছে 240 টাকা। এইরকম সাইজের একটা মাটন আছে, মোটামুটি 150 গ্রাম তো হয়েই যাবে। আর তার সঙ্গে একদম ঝরঝরে রাইস, যেরকমটা ব্যারাকপুর স্টাইল হয়ে থাকে। এইদিকে আছে একটা সুন্দর বড় সাইজের আলু ব্রাউন কালারের, এখানে একটা লঙ্কা, সাথে স্যালাড। আর নিয়েছি চিকেন চাপ। চিকেন চাপে সুন্দর একটা লেগ পিস দিয়েছে। এই চিকেন চাপের দাম হচ্ছে 80 টাকা। সুন্দর একটা ঘিয়ের গন্ধ, আর রাইসটা এত সুন্দর বয়েল হয়েছে, মুখে দিচ্ছি জাস্ট কিন্তু মিলিয়ে যাচ্ছে। এই হচ্ছে আলু, একদম ব্রাউন কালারের, প্রপার সেদ্ধ হয়েছে, একদম নরম, অল্প একটুখানি ভেঙে। এবার টেস্ট করে দেখা যাক বিরিয়ানি রাইসের সাথে কেমন লাগে। আর আলু ছাড়া বিরিয়ানি কিন্তু আমার একদম জমে না, মানে আলু লাগবেই। পুরো রেয়াজি পিস দিয়েছে, তোমরা কিন্তু বেছে পিস নিতে পারবে। আর এই রকম মাটনের পিস একটু খেয়ে দেখি। মাটন নিয়ে না কোনো কথা হবে না, আলাদাই লেভেলের। সত্যি আমার মাঝে মাঝে মনে হয় যে মধ্যমগ্রাম, ব্যারাকপুর বা বারাসাত সাইডে যে বিরিয়ানির মাটনগুলো হয়, এই যে সফটনেস, এই যে রেয়াজি মাটনের পিস, এরকম কেন আমাদের কলকাতায় পাওয়া যায় না। জাস্ট এইরকম ধরছি, পুরো তুলোর মতো খুলে আসছে, আর মুখে দেবো পুরো মিলিয়ে যাবে। একটু আলু, তার সাথে হচ্ছে রাইস আর মাটন একসাথে খেয়ে দেখি। দুর্দান্ত। দুটো মাটন।
भाई ठीक है जेट इसमें क्या है इसमें আলু এটাও মোটামুটি ওই 220। এই হচ্ছে চিকেনের পিস দেখতে পাচ্ছ। মানে অনেকেই মনে করো যে আমরা আলাদা হাঁড়ি পেলে ভালো হয়, তাহলে এখানে কিন্তু দিবাপিতে তোমরা মাটন হাঁড়ি চিকেন হাঁড়ি আলাদাই পেয়ে যাবে। আরো কি হচ্ছে না নালি কি হচ্ছে নালি করি হচ্ছে হচ্ছে না তো সব ঠিক আছে চাঁদে তো এরকম ঠিক আছে এরকম ঠিক আছে এই হচ্ছে মাটনের সাইজ, একদম দেখতে পাচ্ছ 220 গ্রামের মাটন পিস আছে। আর মোটামুটি দাদারা কিন্তু যেই পিস তোমরা চাইবে যদি অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করে। আর রাইস তো একদম ফুল প্লেট আছেই, মানে এক প্লেটে যা রাইসের কোয়ালিটি বা কোয়ান্টিটি যেটাই বলো না কেন, এই তো কোয়ালিটি দেখতেই পাচ্ছ, পুরো ঝরঝরে রাইস। আর মোটামুটি দাদা এখন 2 দিন তো হলো, কালকে খুলেছে, কত হাঁড়ি যাচ্ছে তাও? কালকে 25 হাঁড়ি হয়েছে, কালকে 5 দিন বলে 25 হাঁড়ি। এখন আপাতত এখন আজকে এখন এই 10 নম্বর চলছে, 10 নম্বর চলছে। আর মোটামুটি সব দিন খোলা তো? টাইমিং কি আছে একটু বলে দাও। টাইমিং সকাল হয়ে যেতে গেলে 12টা থেকে নিয়ে রাত্রি 11টা। আর এখানে তো মাল্টি কুইজিন, মানে অনেক কিছু আরো খাবার তো আছে। এই হচ্ছে বিরিয়ানির প্রাইস দেখতে পাচ্ছ, যেখানে আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, মাটন এবং মাটন স্পেশাল সবটাই আছে। আর তার সঙ্গে চিকেন চাপ এবং মাটন প্রচুর আইটেম আছে, যেগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে। এবং শুধু যে দিবাপিতে আসলে এখন বিরিয়ানি খেতে হবে এরকম কোনো ব্যাপার নয়, এছাড়াও প্রচুর আইটেম আছে। এই আমাদের কাছে চলে এসছে দিবাপি সেই মাটন বিরিয়ানি। মানে বিরিয়ানি মানে আমার কাছে সত্যি মাটন বিরিয়ানি, বাট চিকেন বিরিয়ানি ভালো লাগে, বাট আমার পার্সোনালি মাটনটা বেশি প্রিয়। আর আমরা স্পেশাল বিরিয়ানি একটা নিলাম, যেখানে 2 পিস মাটন আছে, 2 পিস আলু আছে। আর এখানে রাইসটা একটু কম লাগতে পারে, বাট সেটা কম নয়, যদি তোমাদের প্রয়োজন হয় আবার কিন্তু দিয়ে যাবে, সেটা দাদারা বলে গেল। আর এইখানে হচ্ছে চিকেন চাপের একটা পিস আছে, সাথে সালাড। মানে এইরকম চর্বিযুক্ত পুরো রেয়াজি পিস একটা। আর তার সঙ্গে এইখানে যে আলুটা আছে, এটা কিন্তু একদম বড় সড়ো আলু দেখতে পাচ্ছ। এবার একটুখানি টেস্ট করে দেখতে হবে কেমন লাগে। এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ, মানে এইরকম একটা পিস দিয়েছে। আর তার সঙ্গে এই হচ্ছে আরও একটা পিস, দুটোই কিন্তু একদম সেরা পিস আছে। এবার একটুখানি রাইসটা শুধু খেয়ে দেখি কেমন লাগে। খুব বেশি মশলাদার নয়। বাইরে থেকে ভাই আমাকে হাই করে দাও, একটু ঘুরিয়ে দেখাও, হাই করে দাও। বাকি এখানে প্রচুর মানুষ তো এখন আসছেই, তার কারণ যেহেতু নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, বুঝতেই পারছো ফ্রেশ তো একটা সেই থাকবেই কয়েকদিন। আর রাইসটা একটু আমার লাইট লাগলো, মানে যেরকমটা দিবাপি বিরিয়ানি একটু মশলাদার হয়ে থাকে। এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ, একদম সফট আছে, পুরো রেয়াজি পিস চর্বিযুক্ত। একটু মাটন তার সাথে রাইস নিয়ে খেয়ে দেখি। না, মাটনের কোয়ালিটি সত্যিই দারুণ। আর একটা জিনিস ভালো লাগলো যে মাটনটা ভালোভাবে যখন সেদ্ধ হয়েছে, মাটনের ভেতর অব্দি কিন্তু পুরো মশলাটা গেছে। এইরকম দেখো, পুরো চর্বিযুক্ত একদম তেল তেলে পিস। আর তোমরা যদি নিজস্ব কোনো পিস আর কি এনাদের বলো যে আমাকে চাপের পিস দিতে বা আমাকে লেগ পিস দেখে দিতে, তো সেগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দেওয়ার চেষ্টা করছে। আমি নিচেও দেখলাম। ওভারঅল যদি বলতে হয়, আমার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই দারুণ। ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার যদি অনেস্টলি তোমাদের বলতে হয় যে এই 5টা বিরিয়ানির মধ্যে আমার কোনটা বেস্ট লেগেছে, যদি বেস্টের দিক থেকে বলো, অবভিয়াসলি দাদা বৌদি যতই 19-20 হোক না কেন, দাদা বৌদি সেটা মাটন রাইস সব কিছুর দিক থেকে। আর যদি তোমরা বাজেটে বলো ভালো বিরিয়ানি, তাহলে কিন্তু বলবো মধ্যমগ্রামের উজ্জ্বলদা, তারপরে আসবে B3 বিরিয়ানি, দেন আহার বিরিয়ানি, লাস্টে কিন্তু দিবাপি। মানে দিবাপি আমার অ্যাভারেজ আগেও লাগতো, এখনও সেই একই কোয়ালিটি আছে। এবার আমার মতামত আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।